আজ আমি তোমাদের দুটো ভর্তা করে দেখাবো, কারণ একঘেয়ে এই মাংস গরু খাসি চিকেন খেতে খেতে একঘেয়েমি এসে গেছে। এখন আমরা ভাতের সাথে একটু ভর্তা খেতে চাই, তাই আজকে আমি দুটো ভর্তা করব। একটা হলো কাঁঠালের বিচি ভর্তা আর একটা রুই মাছের ভর্তা। তো কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আমি কাঁঠালের বিচিটাকে শুলে সিদ্ধ দিয়েছি। এটা সিদ্ধ হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, হাতে মাখবো পরে, ঠিক আছে? আচ্ছা, আমি সব প্রিপারেশন রেডি করি, এটা সিদ্ধ হতে থাকে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচির মধ্যে দুটো রসুন দিব আর পেঁয়াজ কুচি দিব। হ্যাঁ, পেঁয়াজ আস্তেও দিতে পারো তোমরা, কিন্তু আমি পেঁয়াজ ভেজে দিচ্ছি যেহেতু ব্লেন্ড করব। আর শুকনা মরিচ, এই তিনটা জিনিস আমি হালকা সরিষার তেল দিয়ে টেলে তারপরে কাঁঠালের বিচির সাথে ব্লেন্ড করে নিব, ঠিক আছে? শুকনা মরিচটা লবণ দিয়ে একটু স্ম্যাশ করে সরিষার তেল দিয়ে মিলিয়ে নিই। এই যে হয়ে গেল আমার উপাদেয় কাঁঠালের বিচি ভর্তা। হয় কি জানো, বাসায় মাছ ভাজা হয়, ভোনা হয়, কেউ খায় না, 2 দিন পর্যন্ত গড়ায়। তো তোমাদের বাসায় যদি ধরো কোনো সময় মাছ থাকে, ভালো লেজ থাকে বা মাছের টুকরা থাকে, তো ওইটা তুমি হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিতে পারো। আর মনে করো যদি যে বাসায় মাছ মানে আমার যেমন হয়েছে, আমার কথাটাই আমি বলি, আমি মানে মাছ কি সুন্দর করে ভুনা করেছিলাম, কিন্তু মানে আমার বাসায় কেউ খায় নাই। দেখা গেছে মাছ ভাজাগুলো রয়ে গেছে, তাও রুই মাছ ভাজা। এত দামি মাছ, এত সুন্দর মাছ, বড় বড় পিস, ওগুলা ভাজা আমার ফ্রিজে ছিল। আমি সেগুলো কাটা বেছে একটু ঝুড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ? তোমাদের কিন্তু এটা মানে রান্নাটাই দিয়ে করতে হবে তা না। তোমরা কি করবে, তোমাদের ধরো এক টুকরা লেজ পড়ে আছে কি ছোট্ট এক টুকরা মাছ পড়ে আছে, তোমরা একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে ওইটা একটু তেলে ভেজে নেবে, সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এইভাবে করে মাখিয়ে নিবে। এই যে দেখো মাখিয়ে নিচ্ছি। অনেক উপাদেয় একটা রুই মাছের ভর্তা। বাচ্চারা বুঝবেও না, যারা ভর্তা প্রেমী তারা অবশ্য খুবই পছন্দ করে খাবে। দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলাম না, কারণ কাঁচা পেঁয়াজ দিলে হয় কি অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি একটু ভেজে নিয়েছি সরিষার তেলে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি ধুয়ে কুচিয়ে রেখেছি, এই ধনিয়া পাতা দিয়ে দিব। জাস্ট এটা মাখাবো আর টেস্ট করব কেমন হয়েছে। ভর্তার স্বাদ এক একজনের এক এক রকম, কেউ অনেক ঝাল খায়, কেউ কম ঝাল খায়। তো আমি অবশ্য মিডিয়াম ঝাল খাই, আমি কম ঝালেই করার চেষ্টা করি যাতে সবাই খেতে পারে। তোমাদের যে যেমন পছন্দ করো তেমন ঝাল দিয়ে করো, কেমন করে খেয়ে দেখো, ভালো লাগবে। কারণ আমি প্রায়ই ভর্তা করি, ভর্তার সাথে ধরো বউয়া ভাতও করি। আজকে আর বউয়া ভাত করছি না, আজকে তোমাদের ভর্তাটাই দেখা। আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন এই বিভিন্ন আইটেম নিয়ে আসবো, নিত্য নতুন আইটেম নিয়ে আসবো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, কেমন? ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।